গরমে আর সহ্য করতে আসেনি, তাই ঠান্ডা মালাই খাচ্ছে একটা সবিকুল ভাই মধুকুলকুলে মালাই। 10 টাকার মাল আছে কিনে খাচ্ছি, কি করা যাবে গরমে? এই যে সূর্য তাপে বিরাট মানে মাথা ফাটা পুড়ি যাচ্ছে, আর ধরেন ভাড়া হইতেও হইতেছে না, এই রোজ গরমে কেউ উঠছে না। অত্যন্ত গরম পড়তেছে, রোদ তাপমাত্রায় মানুষের চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। অনেক গরম পড়ছে চুয়াডাঙ্গাতে। আমরা এখন গরমের জন্য মালাই কিনলাম, মালাইটা এখন খাবো। ধৈর্য ধরাই মুশকিল, শরীর বিরক্ত হয়ে যাচ্ছে, বুঝছেন? কি করবো, আর না করলেও নাই, এই জন্য এখন পেট তো চালাইতে হবে, এই জন্য করা বাবা। কষ্ট হচ্ছে, রোদে যাওয়া যাচ্ছে না। এর মধ্যে আমাদের জেলা চুয়াডাঙ্গা সব থেকে গরমতম জেলা, আর এখানে আইসক্রিম মানে অন্যরকম একটা শান্তি গরমের সময়। গত 3 দিন যাবৎ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত পরশুদিন 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকালও 39.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং চুয়াডাঙ্গারও সর্বোচ্চ তাপমাত্রা। আজ 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেলা 3টায়। এই অবস্থায় চলতে থাকলে যদি আকাশে বৃষ্টিপাত কিংবা আকাশে মেঘলা আকাশ না থাকে, তাহলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এই মাঝারি তীব্র তাপপ্রবাহ চলতেই থাকবে, আর যদি মেঘ এসে যায় সেক্ষেত্রে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। 2-1 দিনের ভিতরেই সম্ভাবনা আছে, যেটা আগামীকালই মেঘ দেখা যাচ্ছে এবং পরশুদিন আবার মেঘমুক্ত থাকবে এবং তাপমাত্রা পরশুদিনও কিছু বাড়ার সম্ভাবনা আছে। পরের দিন আবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, ঢাকা থেকে সেই পূর্বাভাসই দেওয়া আছে।